বন্ধুরা, গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তোমরা স্মার্ট মানি ট্রেডারদের মার্কেট স্ট্রাকচার ড্র করবে। সেই সম্পর্কে আমি একটি কমপ্লিট ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা যারা এসএমসি ট্রেডারের মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারো না, আগে তোমরা সেই ভিডিওটি দেখো, তারপরে তোমরা এই ভিডিওটি এসে কন্টিনিউ করো। সেই ভিডিওটি যদি তোমরা না দেখো তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে কি বলতেছি তোমরা কেউই বুঝতে পারবে না। তার জন্য আগে তোমরা সেই মার্কেট স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয় সেই ভিডিওটি দেখো। লিংক এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা আইডিএম নেওয়ার পরে এন্ট্রি প্ল্যান করতে পারো, অর্থাৎ তোমরা কিভাবে ওয়াটার ব্লক ফাইন্ড করতে পারো, কিভাবে তোমরা এফভিজি ফাইন্ড করতে পারো অথবা ইমব্যালেন্স ফাইন্ড করতে পারো, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। কিভাবে তোমরা ওয়াটার ব্লক এবং কি এফভিজির উপরে একটা ট্রেড প্ল্যান করতে পারো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা স্মার্ট মানি ট্রেডারদের সাথে ট্রেড করতে চাও, অর্থাৎ যারা মার্কেট মেকার রয়েছে, যাদের সাথে তোমরা ট্রেড করলে আজীবন প্রফিটেবল থাকবে, তাদের সাথে যদি তোমরা ট্রেড করতে চাও, তার জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পারতেছো তোমাদের সামনে একটি চার্ট ওপেন রয়েছে। তো এই চার্টের মধ্যে কিভাবে তোমরা ওয়াটার ব্লক এবং কি ওয়াটার ফ্লো আইডেন্টিফাই করবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা সব সময় ইন্ডুসমেন্ট নেওয়ার পর অর্থাৎ আইডিএম নেওয়ার পর তারপরে আমরা দেখবো যে আইডিএম এর যে সর্বপ্রথম যেই ওয়াটার ব্লকটি রয়েছে সেটাই হচ্ছে মেইন ওয়াটার ব্লক। সেই ওয়াটার ব্লক থেকে আমরা এন্ট্রি নিব। তো কিভাবে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি, তো চলো আমরা দেখি। তো তোমরা সবাই দেখতে পারতেছো তোমাদের সামনে একটি চার্ট রয়েছে ডাউন ট্রেন্ডের। তো তোমরা সবাই দেখতে পারতেছো মার্কেট যখন ডাউন অবস্থায় ছিল, ডাউন অবস্থায় থাকার পরে মার্কেটের যে প্রথম পুলব্যাকটা রয়েছে, অর্থাৎ তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে প্রথম পুলব্যাক। এইখানে মার্কেট কি নিয়েছে? আইডিএম নিয়েছে। আইডিএম নেওয়ার পরে তারপর আমরা দেখবো যে এই লেগের মধ্যে, অর্থাৎ যেখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে সেই লেগের মধ্যে কয়টা ওয়াটার ব্লক রয়েছে। তো আমরা এটা দেখার জন্য তোমরা দেখতে পারতেছো এইখানে একটা ওয়াটার ব্লক রয়েছে। তোমরা সবাই দেখতে পারতেছো এইখানে একটা ওয়াটার ব্লক রয়েছে। আর হচ্ছে ওয়াটার ব্লক আমরা সেইটাই নিব যেখানে ওয়াটার ব্লকের নিচে এফভিজি রয়েছে, অর্থাৎ ইমব্যালেন্স রয়েছে, সেটাকে আমরা ওয়াটার ব্লক নিব। অর্থাৎ কি ইমব্যালেন্স কি ফেয়ার ভ্যালু গ্যাপ। তোমরা দেখতে পারতেছো ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, সেটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য ডাউন ট্রেন্ডের মধ্যে লাস্ট পুলব্যাক অর্থাৎ ডাউন ট্রেন্ডের মধ্যে লাস্ট বাই ক্যান্ডেল, তোমরা দেখতে পারতেছো ডাউন ট্রেন্ডের মধ্যে লাস্ট একটা বাই ক্যান্ডেল আইছে। সেই বাই ক্যান্ডেলের নিচের লো, ঠিক আছে, নিচের লো এবং কি মাঝখানের ক্যান্ডেল বাদ তারপরে তৃতীয় নাম্বার ক্যান্ডেল। তোমরা দেখতে পারতেছো এইটা হচ্ছে তার নিচের লো, তারপরে মাঝখানের ক্যান্ডেল বাদ তার তৃতীয় নাম্বার ক্যান্ডেল এর হাই। তোমরা ডাউন ট্রেন্ডের মধ্যে লাস্ট বাইং ক্যান্ডেলের নিচের লো, তারপরে মাঝখানের ক্যান্ডেলটা বাদ তারপরের যে ক্যান্ডেলটা রয়েছে তৃতীয় নাম্বার ক্যান্ডেলের হাই। তোমরা সবাই দেখতে পারতেছো এইখানে বিশাল বড় একটা ইমব্যালেন্স রয়েছে, অর্থাৎ কি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তোমাদেরকে ওয়াটার ব্লকের আগে অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, এটা বাধ্যতামূলক। ওয়াটার ব্লক ফাইন্ড করার আগে যদি তোমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে তাহলে তোমরা সেই ওয়াটার ব্লকটাকে নিবে না। তোমরা দেখতে পারতেছো লাস্ট বাইং ক্যান্ডেল এটা, অর্থাৎ এইটা কি ওয়াটার ব্লক। এই ওয়াটার ব্লকটাকে আমরা কেন ব্যবহার করব, তার কারণ হলো এই ওয়াটার ব্লকের মধ্যে যেই সব বড় বড় মার্কেট মেকার রয়েছে তাদের ওয়াটার গুলো থাকে, অর্থাৎ তাদের ওয়াটার গুলো পেন্ডিং থাকে। যখন মার্কেট এইখানে আইসা হিট হয় তখন অটোমেটিক মার্কেট নিচে চলে যায়। তো তোমরা দেখতে পারতেছো এইখানে একটা ওয়াটার ব্লক রয়েছে, অর্থাৎ কি এইখানে ওয়াটার ব্লকের সাথে এফভিজি রয়েছে, অর্থাৎ এফভিজি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে অথবা ইমব্যালেন্স, যাই বলো একই জিনিস। তোমরা দেখতে পারতেছো এইখানে এই যে বাইং ক্যান্ডেলটা রয়েছে, এই বাইং ক্যান্ডেলের নিচে একটা বিশাল বড় এফভিজি রয়েছে। আইডিএম নেওয়ার পর আমরা দেখবো যে আমাদের যে লেগটা রয়েছে সেই লেগের মধ্যে কয়টা ওয়াটার ব্লক রয়েছে। একটা লেগের মধ্যে কিন্তু 3-4টা ওয়াটার ব্লক থাকতে পারে। তোমরা কোনটা ওয়াটার ব্লক নিবে, কোনটাকে ধরবে তোমরা
সেটা কিভাবে আইডেন্টিফাই করবে সেটাই আমি তোমাদেরকে এখন বলতেছি। তো দেখতে পারতেছো মার্কেট যখন আইডিএম নিছে, আইডিএম নেওয়ার পরে এইখানে একটা সর্বপ্রথম অর্ডার ব্লক, এটাকে কি করছে মার্কেট দেখতে পারতেছো লিকুইডিটি সুইপ করছে। ফার্স্টে লিকুইডিটি সুইপ করার পরে, অর্থাৎ লিকুইডিটি সুইপ কি তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো। লিকুইডিটি সুইপ হচ্ছে যেখানে ক্যান্ডেল ক্লোজ করে না কিন্তু ক্যান্ডেলের উইক থাকে। তোমরা দেখতে পারতেছো এইখানে কিন্তু এটার উপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করে নাই, এই যে ওয়াটার ব্লকটা রয়েছে এটার উপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করে নাই, শুধু উইক আছে। অর্থাৎ ক্যান্ডেল ঠিকই উপরে গেছে, উপরে যাওয়ার পরে সেলিং প্রেসার অনেক থাকার ফলে ক্যান্ডেল নিচে এসে ক্লোজ হয়েছে। তার মানে কি এই ক্যান্ডেলের উপরে লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে। তো দেখতে পারতেছো প্রথম ওয়াটার ব্লকটা কাজ করে নাই, কিন্তু কি তার দ্বিতীয় নাম্বার যে ওয়াটার ব্লকটা রয়েছে সেটা কিন্তু ঠিকই কাজ করছে। সেটাকে আমরা কিভাবে ধরতে পারি, এইটা হচ্ছে তার দ্বিতীয় নাম্বার ওয়াটার ব্লক, ঠিক আছে। তোমরা দেখতে পারতেছো এইখানে ওয়াটার ব্লকের নিচে কি প্রথম ক্যান্ডেলের লো, তৃতীয় ক্যান্ডেলের হাই এর মধ্যে একটা ইমব্যালেন্স রয়েছে। তোমরা এই যে দেখতে পারতেছো এইখানে একটা ইমব্যালেন্স রয়েছে। ইমব্যালেন্স কিন্তু ছোট বড় সবই হতে পারে। তোমরা অনেকেই মনে করতে পারো যেটার মধ্যে সবচেয়ে বেশি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, অর্থাৎ ইমব্যালেন্স যত বড় বেশি সেটার পাওয়ার তত বেশি। না, এটা হচ্ছে ভুল ধারণা। ছোট ছোট ইমব্যালেন্সের যেই ধরনের পাওয়ার, অর্থাৎ যেই ক্ষমতা রয়েছে, বড় বড় ইমব্যালেন্সের ঠিক একই পাওয়ার রয়েছে, ঠিক আছে। তার মানে কি আমাদের বড় ছোট দেখলে হবে না, আমাদেরকে দেখতে হবে যে আমরা যে ওয়াটার ব্লকটা ফাইন করতেছি সেই ওয়াটার ব্লকের নিচে এফভিজি অথবা ইমব্যালেন্স আছে কিনা, এফভিজি অথবা ইমব্যালেন্স আছে কিনা। তোমরা দেখতে পারতেছো এইখানে একটা ওয়াটার ব্লক রয়েছে। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো লাস্ট বাইং ক্যান্ডেল তো এটা ভাই, তুমি তো বললা যে ওয়াটার ব্লক সেটাই নিব যেটা হচ্ছে কি লাস্ট বাইং ক্যান্ডেল, তারপরে কেন তুমি এটা নিলা? তার কারণ হলো তোমরা দেখতে পারতেছো লাস্ট বাইং ক্যান্ডেল তো এটাকেও আমরা ওয়াটার ব্লক হিসাবে নিতে পারি, কারণ কি এইখানে এফভিজি রয়েছে, ঠিক আছে। এইখানে যদি তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকতো, অর্থাৎ কারণ কি এইখানে তো এফভিজি রয়েছে, এই যে দেখতে পারতেছো এইখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে আমরা নেব। সর্বপ্রথম আমরা এটাকে নেব। এইখানে মনে করো যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, ঠিক আছে, এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। মার্কেট এটাকে ফিল করে দিছে, প্রথম ক্যান্ডেলের লো তার তৃতীয় ক্যান্ডেলের হাই মিটিগেট হয়ে গিয়েছে, অর্থাৎ কি তারা কোনো ইমব্যালেন্স রাখে নাই। এই প্রথম ক্যান্ডেলের লো তৃতীয় ক্যান্ডেলের হাই মিটিগেট হয়ে গেছে, তার মানে কি এটাকে আমরা ধরবো না, ঠিক আছে। তুমি যদি দেখো যে লাস্ট বাইং ক্যান্ডেল অলরেডি মিটিগেট হয়ে গেছে, তার নিচের ক্যান্ডেলটা ধরবা, ঠিক আছে। তার নিচের ক্যান্ডেলটা ধরার পরে দেখবো যে তার নিচের ক্যান্ডেলে এফভিজি আছে কিনা, হ্যাঁ অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তোমরা ধরতে পারো। তো তোমরা সবাই দেখতে পারতেছো এই ক্যান্ডেলে অলরেডি এফভিজি আছে, তার মানে কি আমরা উপরটাকে ওয়াটার ব্লক হিসাবে ধরবো, কারণ কি তার নিচে এফভিজি রয়েছে। আর হচ্ছে যেই ওয়াটার ব্লকের নিচে এফভিজি নাই সেই ওয়াটার ব্লকটাকে আমরা ভ্যালিড ওয়াটার ব্লক হিসাবে ধরবো না। তো তোমরা সবাই দেখতে পারতেছো এই লেগের মধ্যে এই দুইটাই ওয়াটার ব্লক ছিল, এইখানেও একটা আছে, কিন্তু কি এইটা সবচেয়ে এক্সট্রিম লেভেলের ওয়াটার ব্লক, অর্থাৎ সবচেয়ে উপরের ওয়াটার ব্লক। তো আমরা যদি এই ওয়াটার ব্লক থেকে এই নিচে লোতে এন্ট্রি নিতাম, তাহলে দেখতে পারতেছো যে কত বড় একটা মার্জিন পাইতাম, ঠিক আছে। এইখানে মনে করে যে আমাদের প্রফিট টার্গেট ছিল, এইখানে যদি আমরা যদি এসএল যদি এই ওয়াটার ব্লকের কিছুটা উপরে রাখতাম, অর্থাৎ তোমরা দেখতে পারতেছো তোমাদের রিস্ক রিওয়ার্ড 11 বাই সাব, দেখতে পারতেছো তোমাদের রিস্ক কত আর রিওয়ার্ড কত। তো তোমরা যারা এই স্মার্ট মানি কনসেপ্টের উপরে ট্রেড করতে চাও, তোমরা বিশাল বড় বড় মুভ পাইবে, ঠিক আছে। তারপরে দেখতে পারতেছো তার নিচে ঠিক একইভাবে তোমরা একসাথে দুইটা ট্রেড নিতে পারতো স্মার্ট মানি ট্রেডারদের সাথে। তো দেখতে পারতেছো মার্কেট বস হওয়ার পরে আমরা কি খুঁজবো, আইডিএম খোঁজার পরে দেখবো যে আইডিএম এর উপরে কয়টা ওয়াটার ব্লক আছে, অর্থাৎ আইডিএম করার পরে তার যে লেগ রয়েছে, অর্থাৎ তার যেই ইয়াটা রয়েছে, অর্থাৎ যেখান থেকে বস করছে তার যে লেগ, সেই লেগের মধ্যে কয়টা ওয়াটার ব্লক রয়েছে এবং কি সেই ওয়াটার ব্লকের নিচে এফভিজি আছে কিনা সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। তো দেখতে পারতেছে এইখানে আইডিএম করছে, মার্কেট যখন নিচে এসে আসার পরে এইখানে মনে করে যে আইডিএম করছে, আইডিএম করার পরে দেখতে পারতেছো এইখানে আমরা দেখতে পারতেছি একটা ওয়াটার ব্লক, আমরা কিন্তু এটাকে ওয়াটার ব্লক হিসাবে নিতে পারতাম, ঠিক আছে, এইটাকে আমরা ওয়াটার ব্লক হিসাবে নিতে পারতাম।
কিন্তু কি এটাকে আমরা কেন নেই নাই, কারণ কি অলরেডি এটা মার্কেটে মিটিগেট হয়ে আছে, ঠিক আছে, অলরেডি এটাকে মিটিগেট করছে, তার নিচে এফভিজি নাই, তার কারণে আমরা দ্বিতীয় ক্যান্ডেলটাকে নিছি, ঠিক আছে, দ্বিতীয় ক্যান্ডেলটাকে নিছি আমরা ওয়াটার ব্লক হিসাবে। তো দেখতে পারতেছো দ্বিতীয় ক্যান্ডেলটাকে নিছি, তারপরে প্রথম ক্যান্ডেলের লো, তৃতীয় ক্যান্ডেলের হাই, এইখানে তো বিশাল বড় একটা এফভিজি দেখতে পারতেছো, বিশাল বড় একটা ইমব্যালেন্স। তো এটাকে আমরা ওয়াটার ব্লক হিসাবে নেওয়ার পরে এইখান থেকে যদি আমরা এন্ট্রি নিতাম, ঠিক একইভাবে আমরা আবারও মনে করো যে একটা ভালো রিস্ক রিওয়ার্ডের একটা ট্রেড পাইতাম, ঠিক আছে। তো তোমরা যারা এসএমসি ট্রেডার রয়েছে, তোমরা মনে করো যে ভাই তোমরা মাসে 20টা 30টা ট্রেড করার দরকার নেই, মাসে তোমরা 5টা কিংবা 10টা ট্রেড করবা, কিন্তু কি ট্রেডের মতো ট্রেড করবা, ট্রেডিং এর মতো ট্রেডিং করবা, ঠিক আছে। তোমাদের 20টা 30টা ট্রেড লাভ নাই, তুমি যে জায়গায় দেখা যাবে যে 20টা 30টা ট্রেডের মধ্যে তুমি যা প্রফিট করবে, তুমি যদি স্মার্ট মানি ট্রেডিং এর কনসেপ্টের উপরে ট্রেড করে থাকো, তাহলে দেখা যাবে যে তুমি সেই 5টা ট্রেড করে যে 20টা ট্রেড করছে তার থেকে আরো বেশি তুমি প্রফিট গেইন করতে পারবে। তোমরা অবশ্যই তোমাদের সামনে দেখতে পারতেছো রিস্ক রিওয়ার্ড। তো অবশ্যই তোমরা ওয়াটার ব্লক আইডেন্টিফাই করার আগে তোমরা দেখবে যে তোমার মার্কেটের যে শেষ পুলব্যাক, অর্থাৎ শেষ যে পুলব্যাকটা রয়েছে সেটাই হচ্ছে তোমার কি ওয়াটার ব্লক। আমি তোমাদেরকে ড্র করে দেখাই, দেখতে পারতেছো এইখানে মার্কেট নিচে এসে আসার পরে উপরে পুলব্যাক দিছে, আবার মার্কেট নিচে, ঠিক আছে। তো আমরা সবসময় কি খেয়াল রাখবো, আমরা যখন মার্কেটে ওয়াটার ব্লকের উপরে এন্ট্রি নিব, এন্ট্রি নেওয়ার আগে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা কি, ওয়াটার ব্লকের নিচে এফভিজি থাকতে হবে। তোমরা অনেকেই কনফিউশন থাকতে পারো যে ভাই এফভিজিটা কেমনি কি, আমাদেরকে একটু দেখায় দেন। তো মনে করো যে এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে, এইটা একটা ক্যান্ডেল, এটা হচ্ছে ক্যান্ডেলের উইক, ঠিক আছে, আমি তোমাদেরকে ড্র করে দেখাই দিতেছি। এটা হচ্ছে একটা ক্যান্ডেল, তারপরে একটা দ্বিতীয় ক্যান্ডেল শুরু হলো, এইখানে মনে করো যে ক্লোজ হলো, তারপরে এইখানে একটা তৃতীয় ক্যান্ডেল আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম ক্যান্ডেল, আর এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় ক্যান্ডেল, এটা তৃতীয় ক্যান্ডেল। এইখানে তোমরা এফভিজি কোনটাকে ধরতে পারো, প্রথম ক্যান্ডেলের লো আর তোমার তৃতীয় ক্যান্ডেলের হাই যদি একসাথে মিটিগেট না হয়, সেটা হচ্ছে কি ইমব্যালেন্স অথবা এফভিজি। তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই যে এটা হচ্ছে কি প্রথম ক্যান্ডেলের লো আর তোমার তৃতীয় ক্যান্ডেলের হাই যদি একসাথে মিটিগেট না হয়, মিটিগেট মানে কি এই ক্যান্ডেলটা যদি তোমার তৃতীয় ক্যান্ডেলের হাই যদি প্রথম ক্যান্ডেলের লো এর সাথে মিটিগেট হতো, অর্থাৎ একসাথে মিশা যায়, তো এটা তোমার ভ্যালিড ইমব্যালেন্স হিসাবে ধরতাম না, ঠিক আছে। তোমরা ওয়াটার ব্লকের আগে এফভিজিটা কিভাবে ফাইন করবে, আই হোপ তোমরা বুঝতে পারতেছো। তো বন্ধুরা, তোমরা আই হোপ বুঝতে পারছো যে কিভাবে তোমরা ওয়াটার ব্লকের উপরে এন্ট্রি নিবে। যখন মার্কেট আইডিএম নিবে, ধরো আইডিএম নেওয়ার পরেই তো আমাদের মনে করো যে লোয়ার লো কনফার্ম হয়, কারণ কি এটা ডাউন ট্রেন্ড। আইডিএম নেওয়ার পরে এইখানে আমাদের কি হয়েছে, লোয়ার লো কনফার্ম হয়েছে। লোয়ার লো কনফার্ম হওয়ার পরে তো আমরা দেখব যে আইডিএম এর উপরে সর্বপ্রথমে যে ওয়াটার ব্লকটা রয়েছে সেটাকে আমরা এন্ট্রি হিসাবে ধরতে পারি। তো বন্ধুরা, আই হোপ তোমরা বুঝতে পারছো কিভাবে তোমরা ওয়াটার ব্লক ফাইন করবে কিংবা এফভিজি ফাইন করবে। তারপরেও যদি তোমাদের কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি এই সম্পর্কে আরো ডিটেলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর হচ্ছে ওয়াটার ব্লক যে সবসময় কাজ করে এমন কোনো কথা না, ঠিক আছে। ওয়াটার ব্লক কিন্তু সবসময় কাজ করে না। তোমরা দেখতে পারতেছো এইখানে একটা ওয়াটার ব্লক আছে, দেখছো, এইখানে একটা ওয়াটার ব্লক আছে, এখানে একটা ওয়াটার ব্লক আছে, তার উপরে এফভিজি আছে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের হাই, তৃতীয় ক্যান্ডেলের লো, এইখানে বিশাল বড় একটা এফভিজি দেখতে পারতেছো। মার্কেট কিন্তু ওয়াটার ব্লকে টাচ করে নেয়, মার্কেট যখন উপরে গেছে এই এফভিজিতে টাচ করে মার্কেট উপরে চলে গেছে, এই ওয়াটার ব্লকে আর টাচ করে নেয়। তো সব সময় যে মার্কেট ওয়াটার ব্লকে টাচ কইরা যে মার্কেট উপরে যাইবে কিংবা নিচে যাবে এমন কোনো কথা না। মার্কেট এফভিজির উপরেও টাচ কইরা তার একটা মুভ আনতে পারে অথবা তার একটা মুভ আসতে পারে। তো আমরা তো জানি না যে বড় বড় স্মার্ট মানি অর্থাৎ যারা মার্কেট মেকার তাদের অর্ডারগুলো কোন কোন জায়গায় রয়েছে।
তো তাদের ওয়ার্ডারগুলো কোন কোন জায়গায় রয়েছে এটা ফাইন্ড করার জন্য আমরা এই ওয়ার্ডার ব্লকগুলোকে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।